চলতি সপ্তাহে রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুরু হতে যাচ্ছে বাষ্প নির্গমন পরীক্ষা। 2013 সালে আধুনিক প্রযুক্তির সব সূক্ষ্ম প্রক্রিয়া অনুসরণ করে কেন্দ্রটি তৈরি করা হয়েছে। বাষ্প নির্গমন পরীক্ষার দিনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বেশ কিছু কার্যকরী পদক্ষেপও। দেওয়া হয়েছে এক জরুরি ঘোষণাও। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত। পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশকে বিদ্যুৎ উৎপাদনে আরও স্বয়ংসম্পূর্ণ করতে পরিকল্পিত। এবার এই কেন্দ্রে শুরু হচ্ছে বাষ্প নির্গমন পরীক্ষা, যা চলবে একটি নির্দিষ্ট সময় ধরে। আর এই নিয়ে দেওয়া হয়েছে এক বিশেষ বার্তাও। জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শুরু হবে বাষ্প নির্গমন পরীক্ষা, যা চলবে আনুমানিক 4 থেকে 5 দিন। এই পরীক্ষার সময় উচ্চচাপের বাষ্প নিঃসরণের কারণে জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ শোনা যেতে পারে। প্রকল্প কর্তৃপক্ষ স্থানীয় জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ জানায়, এই বাষ্প নির্গমন পরীক্ষা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করার একটি নিয়মিত কারিগরি প্রক্রিয়া। পরীক্ষার সময় কোনো ধরনের ঝুঁকি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে না। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ জানান, এই পরীক্ষা রাশিয়ান সাধারণত ঠিকাদার JSC-ASE দ্বারা পরিচালিত হবে। পরীক্ষা চলাকালীন প্রধান স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা যাচাই করা হবে। নির্দিষ্ট ভালভের মাধ্যমে উচ্চচাপের বাষ্প বাতাসে নিঃসৃত হবে, ফলে কিছু সময়ের জন্য তীব্র শব্দ শোনা যেতে পারে, তবে এটি সম্পূর্ণ নিরাপদ এবং পূর্ব নির্ধারিত। প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিশ্বব্যাপী এই ধরনের পরীক্ষা নিয়মিতভাবে সম্পন্ন করা হয়। এর উদ্দেশ্য হল কেন্দ্রের স্থায়িত্ব, কার্যক্ষমতা, নিরাপত্তা ও মান নিশ্চিত করা। উচ্চচাপের বাষ্প নিঃসরণের সময় যে বিকট শব্দ হবে তা সম্পূর্ণ স্বাভাবিক এবং জনসাধারণের জন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করবে না। স্থানীয়দের সুবিধার্থে কর্তৃপক্ষ জানাচ্ছে, পরীক্ষার সময় শিশু, বৃদ্ধ ও গৃহপালিত প্রাণী সহ সকলকে আতঙ্কিত না হওয়ার জন্য সচেতন থাকতে হবে। তবে যারা শব্দ সংবেদনশীল তাদের অস্থায়ী বিরক্তি হতে পারে বলে সতর্কতা রাখা হচ্ছে। এছাড়া প্রকল্প এলাকার আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলোকে পরীক্ষার সময় পূর্ব নির্ধারিত শব্দের বিষয়টি জানানো হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।